এখন শুয়ে শুয়ে কথা বলছে আর এখন বাজছে 12:30 আর আমি চলো আজকে একটা অন্যরকম টিফিন বানাবো। তো এসে গেছি, জায়গাটা কত শান্ত ভাই, আমি জীবনে কোনোদিন এই দিকে আসিনি, শ্যামপুরের দিকে লাইক। আর কলেজটা হচ্ছে এইটা, এদিকে আর কিছুই নেই, ঘর বাড়ি আর ওদিকে ধান ক্ষেত আছে। পিৎজা পাস্তা সস করা হয়ে গেছে এখানে, আর এখানে আমি পাউরুটি নিয়ে চলে এসেছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো জাস্ট আমি এই ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 9:35 আর আমি উঠেছি 9:15 সময়। লাইক 15 মিনিট আমি ফুল রেডি হয়ে গেছি জিমের জন্য, এটা আমার জিম আউটফিট। তো এবার আমি জিম যাব, আর জিম থেকে এসে আমি একটা ডায়েরি বানাতে হবে, কিসের জন্য এগুলো আমি পরে বলবো। তো চলো জিম যাওয়া যাক। আমি চা খেয়ে নিয়েছি, সব কিছুই করে নিয়েছি, এবারে যাব হচ্ছে জিমে। আর এরা কি হয়েছে, টম খাচ্ছে না কাল থেকে ঠিক করে, নিজের থেকে খাই দিতে হচ্ছে। কেন টম, কেন? আর ও তো বিন্দাস, ও তো বিন্দাস 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 বিন্দাস। টমের কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে টম? এসো এসো। মানে অ্যাক্টিভই আছে, জাস্ট খাবারটা খাচ্ছে না, খাবার খাচ্ছে না, বাকি সব অ্যাক্টিভই আছে। টম নিয়ে খাই দিচ্ছে, তারপরে খাচ্ছে, মানে অনেক এদিক ওদিক খাওয়া হচ্ছে। লাইক প্রথমে খাই দেবো, খেয়ে নেবে না, প্রথমে অনেক কিছু করছে, তারপরে অনেকক্ষণ কিছু করার পর তারপরে খাচ্ছে। কারণ বল নিয়ে এসে গেছে, বল খেলবে নাকি তুমি? চলো ঠিক আছে, এসো আনো, তোমার সাথে একটু বল খেলে নিই জিম যাওয়ার আগে। আস্তে আস্তে পড়ে যাও না, তুমি খেলো এটাকে নিয়ে, আমি চললাম। যাই হোক, তো চলো জিমে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো জিম হয়ে গেছে, আজকে মেরেছি হচ্ছে চেস্ট আর ট্রাইসেপ আর লাস্টে অ্যাবস। এবারে একটা জায়গায় যাব, তো ভেবেছিলাম, তোমাদেরকে বলেওছিলাম যে অনেক জায়গায় যাব। তো আমি আজ থেকে স্টার্ট করছি এক্সপ্লোরিং দুর্গাপুর। তো একটা শ্যামপুরে একটা জায়গা আছে, এখানে একটা কলেজও আছে। তো চলো এখানে গিয়ে আবার দেখে আসি, মানে জাস্ট ঘোরার জন্য আর কিছু না, তোমাদেরকে দেখানোর জন্য। আমিও সেভাবে দুর্গাপুর অতটা ঘুরিনি, তো তোমাদের সাথে আমিও ঘুরবো। তো এসে গেছি, জায়গাটা কত শান্ত ভাই, আমি জীবনে কোনোদিন এই দিকে আসিনি, শ্যামপুরের দিকে লাইক। আর কলেজটা হচ্ছে এইটা ভাই, পুরো জঙ্গল, ওয়াও। পুরো এখানটা জঙ্গল আর পুরো শান্ত। একটা বাড়ি আছে, ওইখানে একটা বাড়ি, এইখানে তাও লোকালিটি আছে এইখানটা পুরো। ওইখানে একটা বাড়ি, এইখানে একটা, এইখানে একটা। আর আমি ট্রাই করবো প্রত্যেক দিন তো আসা সম্ভব পড়বে না, বাট আমি আসবো এই দিকগুলো, শ্যামপুরের দিকে। আমি দুর্গাপুর কিছু জানিই না সেভাবে। গাইস গাইস গাইস, কত সুন্দর। তারা ওই দিকটা যাই, ওই দিকে থেকে কি আছে, এদিকে আর কিছুই নেই, ঘর বাড়ি আর ওইদিকে ধান ক্ষেত আছে। একজনকে জিজ্ঞেস করলাম, বলছে ওইদিকে ধান ক্ষেত আছে, আর এখানে মাঠ আছে, এখানে খেলা হয়, দেখতে পাচ্ছ এখানে গোল পোস্ট। এখানে বেশ আমার একটা বন্ধু আছে, তাকে নিয়ে আসবো, নিয়ে ফটোশ্যুটগুলো হেভি হবে। আমি এবার থেকে ভাবছি ফটো তুলবো। আমি তো ফটো তোলা প্রায় 1-1.5 বছর বন্ধ করে দিয়েছি, বাট এবার থেকে আমি ফটো তোলা ট্রাই করবো, ফটো দেওয়া সব কিছুতে। এবার একটু আমাকে করতে হবে কিছু, নাহলে হবে না। তো চলো, লেট হয়ে গেলাম, 11টার সময় বেরিয়েছি, এখন 11:15 বাজছে। 11:30 পেরিয়ে গেলে বা মা ফোন করবে, আর আমি তো অফিস আছে, বি শিফট ডিউটি। তো চলো লেটস গো। একবার দেখে নাও, এইটা কলেজ ভাই, পুরো গাছে ভর্তি। বাড়ি এসে গেছি, বাড়ি এসেই আমাকে ওয়েলকাম জিয়েরি। আর দেখো টম হচ্ছে ওর খেলাটা নিয়ে। কি হয়েছে, খেলবে? দাও দাও দাও, দেবেও না, আর এদিকে খেলবে, দাও আমাকে, দাও দাও দাও। ও অ্যাক্টিভ আছে কিন্তু খাচ্ছে না, কেন খাচ্ছে না আমি বুঝতে পারছি না, জোর করে খাওয়াতে হচ্ছে ওকে। এটা আগে জেরি করতো, জেরি খেতো না, কিন্তু এখন জেরি খাচ্ছে, ও খাচ্ছে না।
এদের মধ্যে দুজনের মুড অফ থাকে সবসময় একজনের। তো যাই হোক চলো এবারে দেখি কি করা যায়। আর মায়ের একটা ভিডিও অলরেডি রেডি হয়ে গেছে, আর আমার ভিডিও অলরেডি আছে একটা, তো ভিডিওর কোনো সং নেই। তো চলো তাড়াতাড়ি অন্য কিছু যা কাজ আছে সেই কাজগুলো করি। আমার টিফিন বানাতে হবে, এখন বাজছে 12:15। তো টিফিন দেখি কী বানাবো। টিফিন বানাবো ভাবছি ওটস দিয়ে, আর ওটসও শেষ হয়ে গেছে, আমাকে ওটসও অর্ডার করতে হবে এখন। মা বললো আজকে আর কিছু করতে হবে না, এবারে পরে তুই অফিসের টিফিনটা বানিয়ে নিবি। আর একটা কম্পিউটারের কাজ আছে, খুব ইম্পর্ট্যান্ট কাজ, তো সেই কাজটা করতে হবে। আর ব্যাগটা এখানে আছে, ব্যাগটা এখনো গুছাইনি। চলো কাজটা তাড়াতাড়ি করে দিই যতটা পারি। আমি জানি না, নেট থেকে দেখতে হবে। এখন শুয়ে শুয়ে কথা বলছে, আর এখন বাজছে 12:30। আর আমি চলো আজকে একটা অন্যরকম টিফিন বানাবো। প্রথমে আমি বানাবো হচ্ছে টমেটো পিৎজা পাস্তা সস বানাবো। সেটা হেলদি হবে, টেস্টি হবে অবভিয়াসলি। ওটা আমি চিনি দেবো না, একটু হানি দেবো। হানি চিনির থেকে অবভিয়াসলি একটু বেটার। তো সেটা দিয়ে সব কিছু খাওয়া যাবে। মা আদা রসুন বাটা আছে তো? চলো আদা বাটা লাগবে না, রসুন বাটা বেশি লাগবে, রসুন লাগবে। ঠিক আছে চলো তাড়াতাড়ি আগে করে নিয়ে। অনেকগুলো পাউরুটি এনেছি আমি, যেদিনকে আমি গিয়েছিলাম স্মার্ট বাজার। তো দুটো বড় বড় পাউরুটি এনেছি। তো পাউরুটি দিয়ে একটু অন্যরকম আজকে টিফিন করবো, সেটা খুব হেলদি হবে আর টেস্টিও হবে সঙ্গে সঙ্গে। আমি টমেটো কেটে নিয়েছি, আর এদিকে চাপিও দিয়েছি। টমেটো হচ্ছে সেদ্ধ হচ্ছে জল দিয়ে। আর এখানে আমি রসুন বাটা করে নিয়েছি। আর তারপরে আমি একটা পেঁয়াজ কাটবো কুচি কুচি করে, পিৎজা করবো, বাট বেস্টটা হবে পাউরুটি দিয়ে। হ্যাঁ তো চলো আর কি কি আছে। আর লেবু কাটতে হবে, আর কি লেবু কাটতে হবে, আর কিছু না। টমেটো সস লাগবে, সয়া সস লাগবে, এগুলো তো সব আছেই। পিউরিটা দিয়ে দিয়েছি। তার আগে আমি যে রসুনটাকে একটু লাইক ফ্রাই করেছি, তারপরে এবারে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস, তারপরে দেবো নুন, আর চিনি দেবো না, হানি দেবো লাস্টে। হানি দিয়ে আমি ফুটাবো না, হানিটা লাস্টে আমি দিয়ে দেবো একটু মিষ্টির জন্য। বাকি যা যা দিচ্ছি আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি। প্রথমে দেবো, এরপরে দেবো সস, সয়া সস, ভিনিগার, নুন, আর হচ্ছে হানিটা একবার লাস্টে দেবো। তারপরে যদি ধনে পাতা আছে মনে হয়, ধনে পাতা অল্প দিয়ে দেবো। একটু গাঢ় করবো, একটু জল দিয়ে একটু ভালো করে গাঢ় করবো। পিৎজা পাস্তা সস করা হয়ে গেছে এখানে। আর এখানে আমি পাউরুটি নিয়ে চলে এসেছি। এবার আমি কি করব, পাউরুটিটা সেঁকবো। পাউরুটির ওপরে আমি পিৎজা পাস্তা সসটা লাগাবো, লাগিয়ে অল্প ওপর থেকে পেঁয়াজ কুচি, একটু চিজ দিয়ে এখানে মাইক্রোওয়েভ করে নেবো। বাস এইটা আমার টিফিন। তো চলো তাড়াতাড়ি করে নিই। আর এমনি করে দেখানোর আমার সময় নেই, আমি লাস্ট হয়তো দেখাতে পারি, কারণ এখন বেজে গেছে 1:15। তো আমার 35 মিনিট হাতে সময় আছে, ওর মধ্যে আমার খেতে হবে, স্নান করতে হবে, টিফিন বানাতে হবে। আমি এখানে বসিয়ে দিয়েছি, তো মাইক্রোওয়েভে হচ্ছে 2 মিনিট হয়ে গেছে। আর এখানে লাস্টে অরিগানো দিয়ে দেবো, আমার কমপ্লিট হয়ে যাবে। তো রেখে দিই এখানে। চলো আমার কাজ কমপ্লিট। এবার মায়ের ভিডিও করে দিতে হবে খাবারে। আর হচ্ছে আর কি, এটা হয়ে গেছে। এটা এবারে মা পরে একটা টিফিন বক্স, দেখো প্লাস্টিকের টিফিন বক্স নয় কিন্তু, হ্যাঁ স্টিলের। হ্যাঁ নাহলে কিন্তু পুরো প্লাস্টিকেরটা হয়ে যাবে। তো প্লাস্টিকে রাখতে পারো, তাহলে রাখতে পারো, ঠান্ডা কর। হ্যাঁ এটা হয়ে গেছে করা, খুব টেস্টি হয়েছে। মেবি আমি টেস্ট করিনি, তাও বলে দিলাম। তো চলো এবারে আমি ফ্রেশ হয়ে যাই। খাবার দিয়ে দিয়েছে, আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার খাবার খেয়ে আমি স্নান করে নেবো। খাবার আছে হচ্ছে মাছ, এটা একটা সবজি, এটা হচ্ছে মাছের তেল দিয়ে আর এটা হচ্ছে ভাত আর লেবু। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, ফোনটা চার্জও নেই। আর এখন বাজে 1:30, আপনার মধ্যে এত কিছু কমপ্লিট করতে হবে। লেটস গো। অফিস হয়ে গেল আমার, আমি জাস্ট এলাম, এসে ফ্রেশ হয়ে গেছি। আর একটা জিনিস আমার নতুন নতুন লাগছে, তোমরা বলতে পারবে? জাস্ট আমি দেখাচ্ছি। হ্যাঁ কিছু বুঝতে পারছো? এইখানে যে আমার বইয়ের বক্সটা, ওইটা হাঁটিয়ে দিয়েছে মা। ওইটা কোথায় পড়েছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো এইখানে, ওইটা এখন পার্মানেন্ট জায়গা হয়ে গেছে সিঁড়ির ওপরে। তো যাই হোক, এটা পুরো ঘরটা ফাঁকা হয়ে গেছে, এইটা হাঁটিয়ে দিয়ে পুরো ঘরটা ফাঁকা হয়ে গেছে। আর আমার অনেক কিছু ইচ্ছা আছে এই ঘরটাকে নিয়ে, এই রুমটা না, পুরো ওপর তালাটাকে নিয়ে। তো ওইগুলো আমি পরে বলবো আস্তে আস্তে, যখন সময় হবে। সব কিছু আজকে বলে দিলে হবে না, অনেক কিছু ইচ্ছা আছে করার। যাই হোক চলো, এবারে মা খাবার দিচ্ছে, যাতে দেখি যে মা কী খাবার করছে বা কী রান্না করছে।
ডিম ভাজা, ডিম ভাজছিল বাবা, এটুকু দেখলাম। তো তো দেখি আর কি আছে। কি আছে আজকে? ও চিকেন আছে প্লাস ডিম ভাজা আছে, বাহ হেভি। আর এই তরকারিটা আছে তোর জন্য। কি না, ওইটি খাবো না, তো ওইটি চাও, ওইটি খাবো না। মাংস চাও তোমরা, মাংস। তো চলো, আর আজকে মোহনবাগানের খেলা ছিল, 8টা গোল দিয়ে দিয়েছে। 8টা, 1টা 2টো 3টে 4টে নয় 8টা। তো এটা হাইলাইটস। খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবারে একটু ছাদে গিয়ে একটু নাইট ওয়াক হবে। তো চলো, আমি এখন ছাদে এমনিই ঘুরছি, নাইট ওয়াক চলছে। আর তোমাদের আমি দেখাচ্ছি, কাকু নাইট ওয়াক করে। মানে কি আওয়াজ হচ্ছে একটা, আর হাওয়া দিচ্ছে ভাই। আমাদের এখানটা রাতটা পুরো শুনশান হয়ে যায় এখানটা, এক ছাদে আসতে ভয় লাগবে। আমি যখন ছোট থাকতাম তখন আমরা ঘরে এসি ছিল না, মানে মানে আমি প্রায় এটা 8-10 বছর আগেকার কথা বলছি, যখন এসি ছিল না তখন গরমকালে আমরা ছাদে শুতাম। মানে প্রত্যেক দিন না, তা বলে যেদিনকে সবাই আসতো আমরা ছাদে বেশ লেপ টেপ পেতে শুতাম। ফোল্ডিং খাট ছিল, মাদুর পেতে, তখন মাদুর ছিল, এখন তো মাদুরের মানে উঠেই গেছে এমনি মাদুর, তখন মাদুর ছিল, মাদুর পেতে আমি ইয়ে করতাম। আমার ঘরে তারপর এসি চলছে, গাঁ করে আওয়াজ হচ্ছে, আমার খুব লোভ লাগছে, কিন্তু ভাই না, আমাকে তো নাইট ওয়াক করতে হবে। এখন আমার 5 মিনিটস কি 8 মিনিটস হয়েছে, তো এখনও আমাকে মিনিমাম আমি 20 মিনিটসের মতো করি, তো এখনও 12 মিনিট আমাকে হাঁটতে হবে। পাতলা তো হতেই হবে ভাই, পুজোর আগে তো আমাকে পাতলা হতেই হবে, একদম ছিমছিমে হতেই হবে, ছিমছিমে সঙ্গে একটু মাসেল। আর হচ্ছে আমার প্রোটিনটা প্রায় শেষ, আর হয়তো 3 দিন 4 দিন যাবে। তারপর আমি একটা প্রোটিন অর্ডার করে দিয়েছি। তো কী অর্ডার করেছি আমি পরে বলবো, একবারে 2 কেজি অর্ডার করে দিয়েছি। আর ফ্লেভারটা আমি বলবো না, খুব ভালো ফ্লেভার, মানে লাইক সবারই মুখে তো তাই ফ্লেভার আমি শুনছি যে এই ফ্লেভারটা নে বা হেভি 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 হেভি। তো আমি এই যেটা খাচ্ছি এটা হচ্ছে চকলেট ব্রাউনি ফ্লেভার, এটাও ভালো, খারাপ কিছু নয়, ভালো, বাট খেয়ে 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 অভ্যস্ত হয়ে গেছে, কেমনটা লাগছে এবারে। তো ওই ফ্লেভারটা আমি শুনছি খুবই ভালো, নাকি খুবই ভালো। তো দেখি খেয়ে তো তোমাদেরকে দেখাবো। আমি আজকে অর্ডার মারলাম, আসবে দেখি, এখন দেখিও নি কবে আসবে, আমি দেখে তোমাদেরকে বলে দেবো কবে আসবে। আরও 2-3টে জিনিস অর্ডার করেছি, আরও 2-3টে জিনিস কালকে অর্ডার করবো। এখন ভাই টাকার খেল, খালি টাকার খেল। ওই দেখো শুয়েছে, দেখো নিচে পেছন বসে না, আর একে দেখো, এ হচ্ছে কি বলে ডাউন টু আর্থ। এই ঘরে সব কাজ হয়ে গেছে, এবার চলো ওই ঘরে। এবার মা গ্যারেন্টি রিলস বানাচ্ছে, চলো দেখি। বসে গেছে। তোমাদের গুড নাইট হয়নি এখনো? হ্যাঁ, আরেকজন কই? আরেকজন কই? কই আরেকজন? আরেকজন দেখবে? ওই দেখো নিচ থেকে দেখছি। যাও গুড নাইট যাও। এটা পেতে দিয়েছিলাম, ইয়ে করে দিয়েছিলাম। চলো করো, এটা বাড়ায়নি, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। আমি ইকুইপমেন্টস নিয়ে চলে এসেছি এখানে, গেম খেলবো। আর কালকে মর্নিং শিফট ডিউটি আছে, জেনারেল শিফট ডিউটি ছিল তো চেঞ্জ করেছে, আমি মর্নিং করেছি। আর আমার এখানে পিম্পলটা নেই আর। বাস এইটুকু? বাড়ানো যায়, বাড়ানো হয়। ও বাবা, এ তো শুরু না হতে হতেই শেষ হয়ে গেল। তো চলো যাই হোক, এবারে আমি ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।